আমি আর আমার মেয়ে দুজনে লিফটে উঠেছিলাম, মেয়েকে না নিয়ে লিফট বন্ধ হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি, মেয়ে পরে এলো। আমরা প্রতিদিন সন্ধ্যেবেলা কী করি, নিচে ফ্ল্যাটের নিচে অনেকটা জায়গা আছে, ওখানটায় হাঁটি। তো কোনোদিন এই সময় ব্লগ বানানো হয় না, আজকে ভাবলাম যে হ্যাপি হয়েছে এই সময় ব্লগ বানাই। তো আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা কিছু কিনে খাবার জন্য, তারপরে এলাম, এসে এখন এখানটা প্রতিদিন হাঁটি, আমরা কোনোদিন নেওয়া হয় না। আজকে ভাবলাম তোমাদের সাথে গল্প করি, করতে করতেই হাঁটি। কী দেবো যে খটট করে আওয়াজ হচ্ছে কথা। তো ভাবি প্রতিদিন ভাবি ফুল দেখাচ্ছে, তোকে দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে, প্রতিদিন ভাবি যে এই সময় যখন হাঁটি তখন একটা ব্লগ বানানো হয় না। আমার মেয়ে মাঝে মাঝে দেখছে, শুধু কিছু বল বল। আমরা আজ ফাঁকা আছে, আজ একটু পরে বেরিয়েছি আমরা, যাতে ফাঁকা থাকে। কারণ কি, আমরা যদি কথাবার্তা বলি সেটা সবার সামনে কেমন একটা লাগে। দেখো, আমি কিন্তু ভাবিনি ব্লগ ফগ বানাবো, একটু তো লজ্জা করে, তো সেই জন্য ন্যাকামো বলবে, কেউ কমেন্ট করে বলবে ন্যাকা, কমেন্ট তো করুক না। পেছনে কেন যাবো, সামনে। তো কথা ঠিক নিচ্ছে তো, এর আগের দিনের মতো আসবে না তো। তো এখানে আলোটা এমনভাবে পড়ছে, এখানে আলোগুলোই এরকম। তো প্রতিদিন ভাবি যে ব্লগ বানাবো, এই সময়টা আমরা হাঁটি প্রতিদিন। তো পেছনে পুরো ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। ছোটোবেলা থেকে না আমি বহুতল জিনিসটা খুব পছন্দ করি। বহুতল, আমরা ছোটোবেলায় আমাদের সবার ধরো নিজেদের বাড়ি আছে, কিন্তু এরকম বহুতল তো কারোর থাকে না। বহুতলগুলো যখন দেখতাম, রাস্তাঘাটে যেতাম, তখন খুব মনটা টানতো যে বহুতল দেখতে খুব ভালো লাগে। তো যেটা বলছিলাম, ওরে বাবা, আমি অন্যদিকে চলে যাচ্ছি কথা বলতে। শরীরের কিছু নেই, শরীরের দফা শেষ। গলাটা আজকে তো একটু ক্লিয়ার আসছে, তাই তো ওষুধ খাওয়ার আগেই গলা ক্লিয়ার আসছে। মানে গলা কীরকম ভয় পেয়ে গেছে, আমি ডাক্তার দেখিয়েছি, ওর দিয়ে প্লেন যাচ্ছে সেটা দেখছি। আচ্ছা, যে ডাক্তার যে দেখিয়েছি তার যে একটা কাজ হচ্ছে, ওষুধ না খেয়ে কাজ হয়ে যাচ্ছে। তো আমরা এই সময়টা প্রতিদিন ঘুরি, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, পোকা তো হবে। আমরা এই সময়টা প্রতিদিন ঘুরি, কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। কদিন বন্ধ হয়ে গেছিলো, ঘোরা হয়নি কদিন। 9টা বেজে গেছে এখন, ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিয়েছে, ভালো করেছে। কারণ এবারে কালী পুজোর পরে পোকা হয়েছে, কালী পুজোর পরে পোকা হয়েছে, কালী পুজোর আগে হয়। জানলা খোলা যায় না, এত পোকা চারদিকে। আমরা হাঁটছিলাম, সবাই আসছিলো, সেই জন্য আমি বন্ধ করে দিলাম যে আমরা কথা বলতে যাচ্ছি। একটু কেমন অড মনে হয়, যেহেতু আমি হ্যাবিচুয়েটেড নয় ব্লগ করতে, সেহেতু যদি ব্লগ করছি সেই সময় কেউ এসে যায় সামনাসামনি, তো মনে হয় যে রে সব এসে গেল, বন্ধ করে দিই। এখনও ঠিকঠাক আর কি বলবো, ফ্রি হয়নি ব্যাপারটাতে, কতক্ষণ সময় নিয়ে বললাম ফ্রি হয়নি। তো ভালো আছেন? হ্যাঁ, বাচ্চাটা ছোটোটা উপরে বাবার সাথে, আমি আরও ঘুরছি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, চল, জীবনের নানা ওটা পড়া যেন গায়ে না লাগে। একজনের সাথে দেখা হলো, ভদ্রলোকের সাথে, উনি আমার বাচ্চাটাকে খুব ভালোবাসে। অনেক মানুষ আছে না, বয়স্ক মানুষকে একটু অ্যাভয়েড করে চলে, সেটা আমার একদমই পছন্দ নয়। কারণ এই বয়স্ক মানুষগুলোর জন্যই আমরা আজকে দুনিয়ার আলো দেখেছি, দুনিয়া কীভাবে চলতে হয় জানি, হাঁটাচলা করতে হয় কীভাবে, মানুষের সাথে ব্যবহার কী করে করতে হয়, সমস্ত কিছু আমাদের কিন্তু এই বয়স্ক মানুষগুলোই শেখায়। এই বয়স্ক মানুষগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি, ভুলে যাই, সেটা খুব খারাপ আমার মতে।
সেজন্য আমি বয়স্ক মানুষদের খুব বেশি কেয়ার নিই, খুব বেশি মানে কি বলবো, কথা বলার চেষ্টা করি, যত্ন নিই, যাতে সে আমার যাতে কোনো ব্যবহারে তারা না কষ্ট পায়। হ্যাঁ, আমি এটা সবসময় দেখি যে আমার কোনো ব্যবহারে যেন কোনো বয়স্ক মানুষ কষ্ট না পায়। কারণ বয়স্ক মানুষগুলো আমাদের জীবনে খুব বেশি মূল্য রাখে, তাই না? অনেকে আছে বয়স্ক মানুষকে দেখলে না কথা বলতে চায় না, কারণ কি বয়স্ক মানুষরা খুব ভুলে যায়। একটা অ্যালঝাইমার্স বলে রোগ হয় বয়স্ক মানুষদের। আমার দাদুর হতো, দেখতাম আমার দাদু খুব ভুলে যেত কথা। তো দাদুকে দেখতাম অনেকে এড়িয়ে চলতো। তো সেই জন্যে আমার সেটা খুব কষ্ট হতো। আমি তখন খুব ছোটো ছিলাম, দেখতাম দাদুকে সবাই এড়িয়ে চলতো, দাদু একটু ভুলে যেত, অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত ছিল। তো এক কথা হয়তো এর আগেও বলেছে, সেই কথাটা আবার বলেছে কারুকে। সে বলছে আমি অনেকবার শুনেছি, ওই এক কথা বলে, দাদু ওই এক কথা বলে, এরকম বলতো দাদুকে। আমার খুব কষ্ট হতো যে যদি কোনো মানুষ এক কথা বারবার বলে তার রোগের জন্যে বা তার বয়সের জন্য, বিস্মৃতি এসে গেছে, আমরা যদি একটু মন দিয়ে তার কথা শুনি, হ্যাঁ, প্রথম যেমনভাবে কথা শোনে মানুষ, সেই আগ্রহ নিয়ে যদি তাদের কথাগুলো শুনি না, তারা মনে কষ্ট পায় না। কদিন বাঁচবে এইসব মানুষগুলো? বয়স্ক মানুষরা কতদিন বাঁচে? বেশি দিন তো বাঁচে না। কিন্তু যে কদিন বাঁচে আমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার করি, যারা দেখতে পাই প্রতিদিন সেসব মানুষগুলোকে যাতায়াতের পথে, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। মানুষটা যে কদিনই বাঁচুক, সে পূর্ণ মর্যাদায় বাঁচলো, কেউ তাকে খারাপ কিছু ভাব দেখালো না, এটা আমার মতে। তো আমি সেই অনুযায়ী সবার সাথে চলি। একটা বয়স্ক মানুষের সাথে একটুখানি দেখা হলে, বলছিলাম তোমাদেরকে যে আমার ছোটো মেয়েকে বা দুই মেয়েকেই খুব ভালোবাসে, ছোটো মেয়েকে বেশি ভালোবাসে। আমার ছোটো মেয়েও ওনাকে দেখলে দাদু দাদু বলে একদম গিয়ে জড়িয়ে ধরে। তো ভদ্রলোক ওদিক থেকে আসছিলো, তো জিজ্ঞাসা করছিলো আমার মেয়ে কেমন আছে না আছে। তো ভদ্রলোককে আমি নাই কথা বলতে পারতাম, কিন্তু কী হয়, মানুষ যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সেটা না তার জীবনে কোনোভাবে না কোনোভাবে সেটা ফিরে আসে। এটা আমার ব্যক্তিগত ধারণা। সেই জন্য আমি কোনো দিন কারোর মনে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না। আমি নিজের কথা বলছি, আমার মনে হয় কারোর মনে যদি আমি আঘাত দিয়ে কথা বলি, সেটা আমার জীবনে কোনো না কোনোভাবে ঠিক ফিরে আসবে। আঘাত দিতে নেই, আঘাত কাউকে দিতে নেই। সেই জন্য চেষ্টা করি, সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। আমাকে অনেকে অনেক কিছু বলে, মানে আমি যখন আমার জীবনে আমি হাঁটাচলা করি না, জীবনের প্রতিটা দিন যে কাটাই, আমাকে অনেকে অনেক কিছু বলে, আমি বুঝতে পারি আমাকে নিয়ে সমালোচনা করে, বাট আই ডোন্ট কেয়ার। এই জন্যে আমি কেয়ার করি না যে কথা কিছু বলবে, এই জন্য আমি কেয়ার করি না যে তারা তো আমার জীবনে কোনো রকম মূল্য রাখে না, না, তারা আমাকে নিয়ে কিছু বলতেই পারে খারাপ, আমি কেয়ার করি না। আমার নিজের লোক যদি কিছু বলে, হ্যাঁ আমি সেটা খেয়াল করি যে কী বলছে না বলছে। তো অন্য কেউ যদি কিছু বলে, আমার তো দরকারই নেই না সেটাকে নিয়ে কিছু ভাবার, তাকে উত্তর দেওয়ার। আমি তো উত্তর দিই না, আমি বুঝতে পারি। অনেক সময় অনেক জায়গায় যাই, পুজোর সময় কিছু জায়গায় লক্ষ্য করছিলাম, আমি যখনই যাচ্ছি সবাই গসিপ করছে আমাকে নিয়ে, গসিপিং তো চলবেই। ওকে ঠেলা মারছে, ওকে ঠেলা মারছে, আমি দেখছিলাম। আমি না এনজয় করি এগুলো, ভীষণ এনজয় করি আমি। ধরো আমাকে নিয়ে যদি কেউ চর্চা করে, তার মানে আমি চর্চার যোগ্য, তাই না? আমি কতটা জায়গা করেছি, কতটা এফেক্ট করেছি তাদের জীবনে, যে আমাকে নিয়ে তারা পুজোর সময়ও আলোচনা করছে। এটা আমার ভীষণ ভালো লাগে। কথা আমাকে প্রদক্ষিণ করছে তো মশা পোকা আমাকে প্রদক্ষিণ করছে। এটা ওরিওর গলা। তো তাই বলছি যে এইসব মানুষগুলোকে, যারা তোমাকে নিয়ে সমালোচনা করবে, তাদের থেকে সরে থাকো, তাদেরকে উত্তর দিও না কিছু। আমি তো কোনো উত্তর দিই না। আমার অনেক কাছের লোকও আমি দেখেছি আমাকে নিয়ে সমালোচনা করে, দূরের লোক তো করবেই, অনেক সমালোচনা করে। আমি কোনো দিন কোনো কথার উত্তর দিই না। মশাটা দেখো মোবাইলের ওপর বসছে, এত সাহস! তো আমি কিছু উত্তর দিই না এই জন্যে যে আমি বিশ্বাস করি, আমি যদি আমাকে নিয়ে যে আলোচনা করছে, যে অন্য জায়গায় আমাকে নিয়ে খারাপ কথা বলছে, আমি যদি তার সাথে একভাবে ভালো ব্যবহার করে যাই, তো সে একদিন পাল্টাতে বাধ্য। আমার সাথে হয়েওছে। যে মানুষটা আমাকে নিয়ে প্রচুর আলোচনা করেছে, প্রচুর খারাপ খারাপ কথা বলেছে, কালকেই হয়েছে, তাই তো কথা, তাই না? কালকে আমি নাম করছি না, কারণ আমার ব্লগ অনেকে দেখে, নাম করাটা ঠিক নয়। কালকেই আমি আমার মার কাছে গেছিলাম, মার কাছ থেকে ফিরছিলাম যখন, তখন এমন একজন ভদ্রমহিলা আমাকে ডেকে কথা বললো, আমি তো একদম অবাক হয়ে গেছি, তাই তো কথা, আমি একেবারে অবাক হয়ে গেছি। কারণ ভদ্রমহিলা আমাকে নিয়ে আমাকে একেবারেই সহ্য করতে পারে না। সেই মানুষটা আমাকে ডেকে কথা বলছে, সেটা আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আমার গায়ে হাত দিয়ে কথা বলছে, আমি না চমকে চমকে উঠছিলাম কিছু সময়, যে আমি বেঁচে আছি তো, মানে বেঁচে আছি কি না মেয়েকে বারবার করছিলাম। মেয়েও তাই বলছিল
যে আদৌ তুমি বেঁচে আছো তো, তোমাকে দেখে এই ভদ্রমহিলা কথা বলছে, মানে আমরা পুরোপুরি অবাক হয়ে গেছি। এমন একজন মানুষ যে আমাকে একেবারেই পছন্দ করতো না, তো সে আমাকে ডেকে ডেকে কথা বলছে। তার মানে কি, তুমি যদি ভালো হও, একটা মানুষ তোমাকে দেখে যদি খারাপ ব্যবহার করে, সে একদিন পাল্টাতে বাধ্য তোমার ব্যবহারে। তোমাকে নিয়ে সে যাই বলুক না কেন, একদিন সে পাল্টাবে। আমার মা সবসময় বলে, তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহারও করে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে না, সেটাই তার শাস্তি। যে তুমি ভালো ব্যবহার করছো, সে যতই খারাপ ব্যবহার করবে। তো আমি আমার মার কথা নিয়ে কুকুর কথা, আমি না কোথাও কুকুর ডাকলে না, তোমার সাথে কথা বলছি, ব্লগ বানাচ্ছি, তার মধ্যেই আমি পেছন ফিরে দেখছি। কুকুর আমি খুব বেশি পছন্দ করি, আমি ভীষণ অ্যানিম্যাল লাভার। কোথায় আওয়াজ হচ্ছে কে জানে। তো কথা পোকা নিয়ে ব্যস্ত, কথা আয়, পোকা নিয়ে কিছু উপাখ্যান দে। কথা পোকার রচনা বলছে, কথা পোকার রচনা বল। পোকার রচনা বললো না, আমি বললাম যে সবাইকে পোকার রচনা বল, পোকা নিয়েই পাগল হয়ে গেল। একটা ভালো রঙের জামা পরেছে, কি রেলা দিচ্ছে আজকে, বাবা। আর এমনিতে চেরি চেরি লেডি হয়ে গেছে, চেরি চেরি লেডি। এই মশা, মশা ভর্তি হয়ে গেছে, প্রচুর মশা আর পোকা। হ্যাঁ, ঠোঁটের ভেতরে পোকা। চলো, সবাইকে গুড নাইট। সবাই ভালো করে ঘুমিও, ভালো ভালো স্বপ্ন দেখো, রোমান্টিক রোমান্টিক স্বপ্ন দেখো, ভালো করে ঘুমো, নিজের যত্ন নাও, খুব ভালো থাকো। আমার চ্যানেল দেখো, আমার চ্যানেল দেখো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো। অনেকে দেখে শুনি লাইক করে না, লাইক করবে আমার চ্যানেল। মানুষ আর আমার কিছু করবে না। কী সমস্যা, আমি তো ব্লগটা বানাচ্ছি, ফানুস উড়ে আসছে, প্লেন আসছে, কত কিছু বলছে। তো একটা আঙুলে দেখো নেল পালিশ, আর বাকি আঙুল ফাঁকা, মানে এরকম ইউটিউবার তোমরা দেখতে পাবে না কোথাও, তাই তো কথা। একটা আঙুলে আছে নেল পালিশ, আর বাকি আঙুলগুলো নেই। এখানে না রাতে নাম করতে নেই, যাদেরকে বলে ওরা খেতে পায় না, নিশাচর বুঝে নাও, সেটা ঘুরে বেড়াচ্ছে সাদা রঙে, কি অপূর্ব দেখতে। ওকেই বারবার দেখছে, আমার মেয়েও ওকেই বারবার দেখছে, যেখানে দেখতে পাচ্ছে আমিও দেখি। মুখটা কিছুটা আমার সাথে মিল আছে, জন্য আমার খুব পছন্দ। আরে বাবা, আমার গলা সেই রানী মুখার্জিই রয়ে গেছে, যেই হাসছি, হাসকে মনে হচ্ছে না গলার ওপর কেউ পা তুলে দাঁড়িয়ে আছে। কি মারাত্মক গলা, উদাহরণ দেয় বাবা, কি মারাত্মক গলা। ওরে বাবা রে, কথা রে এদিকে, কথা একদম আসছে না, কথা চিরি চিরি লেডি হয়ে গেছে। চুপ, ওরা ভাজ ওদেরকে ফোঁ দিচ্ছে, তোমাদের ফোঁ দিচ্ছে না মশা। চলো টাটা, গুড নাইট।